নমস্কার বন্ধুরা, ঘরকন্যার গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন কষা বানাবো। তার জন্য চিকেনটা প্রথমেই ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য প্রথমে হলুদ দিলাম 1 চামচ, নুন দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আদা বাটা দেবো 1 চামচ মতো, আর 1 চামচ মতো রসুন বাটা দেবো। লেবু দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। এরপর এটা কিছুক্ষণ রেখে দেবো। তা করতে করতে আমি পেঁয়াজ রসুন ওগুলো কেটে নিই। বড় পেঁয়াজ নিয়েছি। এবার আমি এটাকে কুচি কুচি করে কেটে নেব। দেখো আমার কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এতে আমি মোটামুটি 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। আমার 500 গ্রাম চিকেন রয়েছে, পেঁয়াজটাও অল্প আছে, ঠিক সেই হিসাবে তেলটা দিলাম। এবার তেলটা গরম হওয়ার পর আমি এতে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা স্টারনিশও রয়েছে, একটা তেজপাতা দিয়েছি, আর কটা গোলমরিচ দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো। ঠিক ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দেব। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে লঙ্কা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে নেব। এরপর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়েছে আমার। তখন ম্যারিনেটের সময় তো সব মশলাগুলো একবার করে দিয়েছি। এখন শুধুমাত্র একটা ভাজা মশলা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলাটাই দেব। এতেই গরম মশলাগুলো কড়াই রোস্ট করা হয়েছে, দিয়ে ওটাই ভেজে নিয়ে এরপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। একটা টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দেবো। জল দেওয়ার দরকার নেই, এটা থেকেই জল ঝরবে। ঢাকাটা খুলে দেখি একবার। এই দেখো কেমন জল ছেড়েছে, দেখেছো? জল আর লাগবেই না, এতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দেবো। এবার দেখি, মনে হচ্ছে হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসেছে। আহা, রুটির সাথে পুরো জমে যাবে।
আমার চিকেন কষা কমপ্লিট। এরপর আমি খেয়ে নেব রুটি দিয়ে। আহা, জমে যাবে পুরো। তুলে নিচ্ছি আমি বাটিতে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।